हेलो एवरीवन, वेलकम टू ए न्यू वीडियो एंड गुड मॉर्निंग। तो आज उठते একটু দেরি হয়ে গেছিল, তো মা তো রান্না বান্না সব চাপিয়ে দিয়েছে আর কমপ্লিটও হয়ে গেছে। তো দেখি কি আছে। ওয়াও, আজকে মাছ আছে। তো মাছটা আমার আর জয়ার একদম সব থেকে ফেভারিট একটা খাবার। তো জয়াও খেতে ভালোবাসে, আমিও খেতে ভালোবাসি। তো আজকে মা সঙ্গে সঙ্গে দিয়েছে মিষ্টি কুমড়ো সেদ্ধ করতে। তো মিষ্টি কুমড়ো সেদ্ধ আমার খুব ভালো লাগে। তো এইদিকে ভাতটা কমপ্লিট হয়ে গেছে। তো ভাতটাকে এই যে মাঠটা ঝরিয়ে নেব, আর প্রেশার কুকারে ডাল সেদ্ধ হচ্ছে। আমি ভাবলাম চা খেয়ে ফেলি। তো চাটাকে নিয়ে আমি বাইরেই আসছিলাম, তো মা বললো যে কাঁকরোলের একটা সবজি বানাবে। তো এটাকে অনেকে ঘিয়া করলা বলে, তো আমি ঠিক জানি না, কিন্তু আমাদের এখানে কাঁকরোল বলে। তো এটা একটা নতুনভাবে একটা রেসিপি বানাবে, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চাটাকে সাইডে রেখে আমি চলে এলাম মায়ের কাছে। তো দেখছি কিভাবে কাটছে। তো এভাবে 4 পিস করে কেটে নিচ্ছে গোটা গোটা কাঁকরোল, কারণ এগুলো খুব একটা বড় সাইজের হয় না, মা বললো ছোট ছোট হয়। আর আমি আর জয়া এইদিকে জয়ার গাড়িটাকে ডেকোরেট করছিলাম ওই টেপগুলো দিয়ে। তো এই টেপগুলো নমনের যে প্রজেক্ট বানিয়েছিলাম সেই টেপ, তো কোথা থেকে আবিষ্কার করেছে কে জানে, নিয়ে এসেছিলো। তো আমি চারিদিকে এভাবে লাগিয়ে দিয়েছি। তো ও একদম টেপটাকে ছেঁড়ার চেষ্টা করছে, তো দাঁত দিয়ে কাটতে গিয়ে ওর তো একদম অবস্থা খারাপ, আর একটা চোখ দিয়ে জলও বেরিয়ে গেছে দেখছি। তো এইদিকে মা দেখছি কাঁকরোলটা না ধুয়ে একদম সুন্দরভাবে রেখেছে। তারপরেই দেখছি জয়া ওর টেপটাকে নিয়ে যাচ্ছে পাপার কাছে, আমাকে বলছে নানু যাব। তো ওকে আমি সব ঠিকঠাক করে দিলাম। যখন ও যে খেলনাটা নেবে সেটার পেছন আর ও ছাড়ে না, যতক্ষণ না ওর মন ভরছে। তো এইভাবে তো ওর চলতেই থাকে। আর এই গাড়িটা নিয়ে এসেছিল যখন জয়া একদমই ছোট, জাস্ট একটু বসতে পারছিল। তো তখন ওকে এই গাড়িতে বসে বসে আমি ভাত খাওয়াতাম। কান্না করলে গাড়িতে বসিয়ে দিলে একদম চুপচাপ হয়ে যেত, কিন্তু তখন গাড়িটা চালাতে পারতো না। তো এখন তো খুব এনজয় করে গাড়িটা নিয়ে। এরপর মা এই যে চলে এসেছে, তো গ্যাসে এই যে প্যানটা চাপিয়ে দিয়েছে। আর ইনগ্রিডিয়েন্টসগুলো দেখায়, তো পেঁয়াজ, কাসুন্দি, আর এটা হলো সস। তো নর্মাল সস দিলেও ভালো হয়, কিন্তু ওরকম টেস্ট আসে না। তো সেই জন্য এই চাউমিনের সঙ্গে পাওয়া যায় না ওই সসগুলো, আমরা স্টোর করে রাখি। যখন আমরা বাড়িতেও চাউমিন বানাই ওগুলো ইউজ করি, আর কিছু ইউজ করি না, কারণ ওটা দিলে আলাদা একটা ফ্লেভার আসে। তো এতক্ষণে আমি চাটা খেতে আসছি, কারণ মায়ের নিচে একটা কাজ পড়ে গেছে। তো সেই জন্য মা বললো এসে রান্না করছি, তুই খেয়ে নে। তো এখন তো 11:30 বেজে গেছে, তো এতক্ষণে আমি খেতে বসেছি। তো জয়ার পাপাও ফোন করেছে, তো জয়াকে আমি দেখাচ্ছিলাম। তো তোমাদেরও দেখিয়ে দিই কী করছে। এই যে সেই গাড়িটার পেছনেই লেগে আছে এখনও। তো এইভাবে এঘর ওঘর যাচ্ছে। আমি ওকে বললাম নানুর কাছে যা, তো পাপাকে খুঁজছে ওইভাবে গাড়িতে। শেষমেশ পাপার কাছে চলে গেছে। তারপর একটু স্ক্রলিং করছিলাম, কারণ আমার ভিডিও পোস্টের টাইম চলে এসেছে। তো সেটাই চেক করছিলাম আর কি, যে আমার টাইমটা হয়েছে কি বা আপলোড হয়েছে কি ভিডিওটা। তো মা উপরে চলে এসেছে। এসেই এই যে প্যানে একটু তেল দিয়েছি, গোটা জিরে ফোড়ন দিয়ে করবে এটা। তো গোটা জিরে দিয়েছে, খুব সুন্দর ফ্লেভার আসে। সঙ্গে দিয়েছে একটা তেজপাতা। তো এতে খুব একটা হেভি কিছু দেবে না মা। তো মা বললো এটাকে বলে কাঁকরোলের ঝাল। তো বেশি করে মরিচ দিতে হবে, কারণ একটু স্পাইসি স্পাইসি হয়। আর এটা যে কাঁকরোলটা আছে ওটা না খেতে মিষ্টি মিষ্টি টাইপের হয়, আর খুব সুন্দর লাগে। তো ভেজে খেতে তো খুব ভালো লাগে। তো মা সেই জন্য বললো যে আজকে একটু অন্যভাবে রান্না করি। আর এদিকে জয়া চলে এসেছে যে কি করছে আমরা সেটা দেখার জন্য। এই যে মা এবার কাঁকরোলটা দিয়ে দিয়েছে। তো মা বললো হালকা ফুলকা একটু কষিয়ে নেবে, জাস্ট নাড়াচাড়া করে। এবার একটু হলুদ দেবে, লবণ দেবে, জিরে দেবে, দিয়ে কষিয়ে নেবে। সঙ্গে পেঁয়াজটাও দিয়ে দিয়েছে মা দেখছি। তো আমি না এই সময় ছিলাম না, ভাইকে দিয়ে ক্যামেরাটা করিয়েছি। তো খুব সুন্দর হয়েছে তরকারিটা দেখতে, তো অসাধারণ। আমার না টেস্টটা এখনই মনে পড়ছে, তো খুব ভালো লাগছে ভেবে। তো ফার্স্টে না অল্প জল দিয়ে একটু ঢাকা দিয়ে কষা কষা হয়ে আসবে। জলটা যখন একদমই শুকিয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দিতে হবে সসটা দেওয়ার পর বেশ একটু নাড়াচাড়া করতে হবে, যেন ফ্লেভারটা খুব সুন্দরভাবে এনহ্যান্স হয়ে যায়। যখন দেখবে যে লাগা লাগা হয়ে আসছে, তারপর তোমাদের পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। তো আমরা এখানে না বেশ অনেকটাই জল দিয়েছি, কারণ মা বললো কাঁকরোল সেদ্ধ হতে প্রচুর সময় লাগে। এবার জয়ার আমি লুকোচুরি খেলছিলাম, তো আমাকে এর আগে একবার ধরে ফেলেছে। তো আমি একটা জানালায় বসে আছি, তো ও বাইরে আমাকে খোঁজাখুঁজি করে পায়নি। তো মা ওকে দেখিয়ে দিয়েছে। তো এই ঘরে এসেছে, ফার্স্টে খাটের নিচে আমাকে পায়নি, তারপর আমার ক্যামেরাটা দেখে ফেলে, মানে আমার ফোনের ক্যামেরাটা আর কি।
তো এই যে আমাকে দেখে প্রচণ্ড খুশি যে মাকে আমি খুঁজতে পেরেছি। তো এভাবে আমরা অনেকক্ষণ এভাবেই খেলা করছিলাম, তো ওর সঙ্গে খেলতেও বেশ ভালো লাগছিলো আমার। তো শেষে যখন দেখবে তোমরা, তো আমাকে না লুকাতেই দিচ্ছিল না, আমার সঙ্গে সঙ্গেই ছোটাছুটি করছিল। তো ও চাইছিল যে আমি লুকাই। তো এর মধ্যে খেয়াল করি তরকারিটা একদম ঝোলটা পুরো উপচিয়ে পড়ছে। তো আমি একটু ঢাকনাটা সরিয়ে দিয়ে সব ঠিক করে এলাম। তো এরপর আমি আমার ঘরে আসছি, তো জয়া তো আমার পেছন পেছনই চলে আসছে। তো ওকে বলছে বাবু ওইদিকে যা, না হলে আমি লুকোবো না। তো এই না শুধুই দরজাটায় ধাক্কা মারে, আমার তো প্রচণ্ড ভয় লাগে, তো কথা শোনে না। তো এই যে বসে পড়েছে, তো ওকে বললাম তাহলে আমি নানুর ঘরে গিয়ে লুকোচ্ছি। তো এই যে জাস্ট আমাকে যাওয়া দেখেই ছুটতে গিয়ে বসে পড়ে একদম পাপার ঘরে। তো আমাকে তো আর লুকোতে দিল না, কোনো রকমভাবেই সম্ভব নয়। তো আমাকে এবার ডাকছে আয়, মানে এবার আমাকে বলছে যে ওকে খুঁজতে হবে। তো বাচ্চা ছেলের এইসব জিনিসগুলো দেখে না খুব ভালোও লাগে, হাসিও পায়, মানে এতটা ইনোসেন্ট এরা, মানে এটা দেখে বোঝা গেল। তো আমাকে নিয়ে গিয়ে ও পর্দার পেছনে লুকিয়ে আমার সঙ্গে খেলা করছে, আর শুধু আমাকে বলছে টুকি মা টুকি। তা আবারও চা খেতে বসে পড়েছি। তো তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে, লাস্টে জাস্ট একটু কাসুন্দি দিয়ে নামিয়ে নিতে হবে, তাহলেই তরকারিটা খাওয়ার জন্য রেডি। তো কাসুন্দি নিয়ে না বেশিক্ষণ ফোটাতে নেই, নাহলে তেতো হয়ে যায়। আজকে এই যে সবজিগুলো দেখে নাও, এটা হয়েছে আমের টক, তো এটা তোমরা দেখোনি, সেটা দেখিয়ে দিলাম। আর মাছটা তো দেখিয়ে দিয়েছি। তো খেতে একদম অসাধারণ হয়েছে। কাঁকরোলের তরকারির কম্বিনেশনটা অসাম, মানে স্পাইসি প্লাস কাঁকরোলটা মিষ্টি মিষ্টি হয়, তো দারুণ লাগে খেতে। আর এইদিকে বিকেলের দিকে দেখছি জয়া এখানে ওর ডান্সিং ক্যাকটাসটাকে নিয়ে আর টয় ট্রেনটাকে নিয়ে খেলা করছে। পাপার এইদিকে রেডি হয়ে বেরোচ্ছে দাদিমার সঙ্গে দেখা করবে বলে, কারণ দাদিমা একটু অসুস্থ, সেজন্যই যাচ্ছে আর কি। তো পাপারা বাড়ি চলে এসেছে, মা পাপা দুজনেই। তো বললো আম খাবে, তো আমগুলোকে এভাবে পিস পিস করে কেটে দিয়েছি। তো পাপা তো খেয়েছে শান্তি হালে, তো মায়ের তো শান্তি নেই, জয়া করে দিয়েছে হামলা। তো ওকে আমি একটু বকাঝকা করেছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।